ভেরি গুড মর্নিং। আজকে ডে 3। আগে একটু বলে নি, কালকে আসলে ঘুরে এসে ভীষণ টায়ার্ড ছিলাম আর প্রচন্ড ঠান্ডা ছিল, ওই যে শুয়ে পড়েছি আর ব্যাস। আজকে এক ঘুমে সকাল, সুতরাং আপনাদের সাথে আর কথা হলো না, ভেরি সরি। আজকে সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি। সকলের স্নান টান একদম হয়ে গেছে, বেরোবো আমরা। তো ব্রেকফাস্টে আছে আমাদের, এই দেখুন, টোস্ট, ব্রেড টোস্ট রয়েছে, অমলেট রয়েছে, আর এই যে পোচ, আমাদের মুস্কান খাচ্ছে পোচ। এই দিয়ে আমরা ব্রেকফাস্ট শুরু করলাম। তারপরে বেরিয়ে পড়বো আমরা আজকে মিরিকের উদ্দেশ্যে। আমরা কি গাড়িটা বুক করলাম? তাতাই ওয়াগনার, একদম নতুন গাড়ি ওয়াগনার। হ্যাঁ, 2025-এ গাড়ি আর কি, 2025-এর গাড়ি। ওইটাতে আমাদের আমরা যাব মিরিকে, এবং মিরিকে গিয়ে আমরা মিরিকের 5টা স্পট আমরা দেখবো আজকে। সেই 5টা স্পট আমরা যখন যাব তখন আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে যেমন টি গার্ডেন আছে, পশুপতি মার্কেট আছে, এগুলো সব রয়েছে। আর এখন আমরা ব্রেকফাস্ট করে নিই, কারণ এখনই হ্যাঁ সকালে আমরা বেডটি দিয়ে শুরু করেছিলাম, ভীষণ ভালো চা আর কি খেলাম আমরা। তো যাই হোক, এখন আমরা ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর আমরা বেরোচ্ছি। গাড়িতে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। আমরা মিরিক যাওয়ার পথেই লেপচা জগতের কাছে পাইন ফরেস্টে চলে এসেছি। এটা হচ্ছে 5টা পয়েন্ট আমাদের সুজেন্দ্র ভাই দেখাবে, যে সেই সুজেন্দ্র ভাই যে দেখাচ্ছে, তাই 5টা পয়েন্টের মধ্যে এটা একটা পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট। সুজেন্দ্র, কামিয়া। আচ্ছা, এই সুজেন্দ্র ভাই আমাদের সব স্পট দেখাবে। ওরই এটা গাড়ি, আমরা বুক করে এসেছি। আর 5 पॉइंट्स क्या क्या होगा बोलो? आपका ये मिरिक साइकिल में 5 पॉइंट रहेगा, लेफ्ट जगत पॉइंट के फॉरेस्ट, सेकंड आएगा सीमाना व्यू पॉइंट, थर्ड में नेपाल बॉर्डर पशुपति मार्केट, और फोर्थ पे गोपालधारा टी गार्डन, और लास्ट पे मिरिक में आएगा। इसका ये दार्जिलिंग से डिस्टेंस लगभग यही रहेगा आपका 2 से 2.5 आवर्स। ऐसा का डिस्टेंस है, लगभग 1 डे चला जाता है इससे। মানে মিরিক যেতে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগছে দার্জিলিং থেকে। আর तुम्हारा नंबर बोल दो। मेरा, अगर आप लोग दार्जिलिंग विजिट करने का प्लान हो तो मेरा नंबर पे कांटेक्ट कर लीजिएगा। मेरा नंबर रहेगा आपका 8617352785। ये मेरा कांटेक्ट नंबर है, इसी पे मेरा व्हाट्सएप भी रहेगा। अगर आप लोग चाहे तो मुझे कांटेक्ट कर सकते हैं। थैंक यू। আমি এর নাম্বারটা আপনাদেরকে সব জানিয়ে দেব, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নাম নাম্বার সব দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন ওর সাথে কন্ট্যাক্ট করে এখানে চলে আসতে পারেন। এরপর আমরা সেকেন্ড পয়েন্টে যাব, একটু সাইডগুলো দেখিয়ে দিই। আমরা পাইন ফরেস্টের ভেতরে চলে এসেছি। টিকিট কাটতে হয়েছে, এই যে টিকিটস। আমরা 4 জন 4টে টিকিট, আর পার হেড 20 রুপিস করে, আর 10 বছরের ওপরে হচ্ছে টিকিটস। দেখে নিন, আপনাদের ছবিগুলো দেখাচ্ছি। বেশ ঠান্ডা এখানে। এই যে এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ, আমি যাচ্ছি। দারুণ এক্সপেরিমেন্ট। ব্রিজটা কিন্তু দারুণ দুলছে, বাবারে, একটু ভয় ভয় লাগে বটে, কিন্তু ঠিক আছে, এটা একটা এক্সপেরিমেন্ট। আমার কি এখান দিয়ে যেতে হবে না তলা দিয়ে, নিচটা দিয়ে? দারুণ লাগছে, প্রচুর ঠান্ডা, খুব ঠান্ডা, বেশ এনজয় করার মতনই ঠান্ডা। হাঁটতে নেপাল বর্ডারের সাইড সিন গুলো দেখছি। এই যে এদিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা কিন্তু নেপালের পাহাড়। হ্যাঁ, আমরা এই মুহূর্তে নেপালের দিকটা আছি। আর ওই যে এই যে গাড়িগুলো সব দেখা যাচ্ছে, এটা পুরো কিন্তু নেপালের দিকে।
আমরা সেকেন্ড সাইট সিনের জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে ইন্ডিয়া নেপালের বর্ডার। আগে এই জায়গাটার নাম ছিল এই যে গলিটার ভিউ পয়েন্ট, এখন হয়েছে সীমানা ভিউ পয়েন্ট। আর এই যে দেখছেন অদ্ভুত এই যে ড্রেন, একটা ড্রেনের এই যে ডান দিকের যে পাটা আছে আমার, এদিকটা ইন্ডিয়া আর বাঁ দিকটা হচ্ছে নেপাল। হ্যাঁ, আর নেপাল এখান থেকে এই যে ভিউটা দেখা যাচ্ছে এই পুরোটাই কিন্তু নেপালের ভিউ। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখুন দূরে, ওই যে নেমে যাচ্ছে গাড়িগুলো, ওই যে মার্কেটগুলো, ওইটা কিন্তু নেপাল মার্কেট। আমরা গোপালধারা টি গার্ডেন, যে টি গার্ডেনটাকে বলে দার্জিলিং এর সবচেয়ে বড় টি গার্ডেন। দারুণ সুন্দর, আস্তে আস্তে দেখছিলাম তো ভীষণ সুন্দর লাগছিল। অপূর্বার অনেকটা এরিয়া নিয়ে, এখনো ওদিকেও আছে এই যে পুরোটা জুড়েই টি গার্ডেন। এই যে সবটাই এদিকটা টোটাল এরিয়া, অনেকটা এরিয়া। এখান থেকে ওদিকটা দেখা যাচ্ছে পুরো, এদিকটাও খুব সুন্দর লাগছে। একটা রেস্টুরেন্টে খেয়ে নিচ্ছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড। তো এরকম মানে এক থালি নিয়ে নিলাম। এই যে একটা থালির মধ্যে ভাত রয়েছে, এটা হচ্ছে ভেজ থালি, ভাত রয়েছে, করলা ভাজা আছে, পটলের একটা কিছু করে দিয়েছে ওরা, এটা একটা আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে চচ্চড়ি করেছে, ঢেঁড়স ভাজা, ডাল, এখানে পাঁপড় ভাজা, আর ডিমটা আমরা আলাদা করে সব নিচ্ছি। এখানে যেমন 2টো ডিম দিয়েছে, আরো দিচ্ছে ডিম। আর মুস্কান খাচ্ছে এখানে ফ্রাইড রাইস। গোপালধারা টি গার্ডেন থেকে আমাদের যাওয়ার কথা ছিল মিরিকে, কিন্তু মিরিকে যাওয়া হলো না, এত অসম্ভব বৃষ্টি যে আমরা গোপালধারা টি গার্ডেনের কাছাকাছি একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করে নিলাম। মোটামুটি লাঞ্চ হলো আর কি, খারাপ না। কিন্তু 1 ঘন্টার উপরে বৃষ্টি, অতক্ষণ ওয়েট করেও আমরা যেতে পারলাম না, এমনকি কোনো গাড়ি যেতে পারলো না। তাই আবার ব্যাক করে চলে এলাম আমরা দার্জিলিং এ। পশুপতি মার্কেটটাও ঘোরা হলো না, এত বৃষ্টি। আমরা হোটেলে চলে এলাম, হোটেলে চলে এসে ওখান থেকে আবার আমরা একটু ম্যালের উদ্দেশ্যে বেরিয়েছি। ম্যালটা একটু আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই। এই যে এগুলো তো সব ছিল, আর একটা নতুন হয়েছে, এটা হচ্ছে আমাদের হোটেলটা, যেটা হোটেল বেলভিউ। হোটেল বেলভিউরই এটা ওদেরই রেস্টুরেন্টটা। এখান থেকে এই যে দার্জিলিং টি কর্নার আর ক্র্যাবস এন্ড কুরিয়াস, এগুলো তো সব রয়েছে, কিউরিও সবগুলো, এগুলো ছিল, আগেও ছিল। আসুন এগোতে থাকি। এই যে ইস্টার্ন আর্টস, এটাও অনেক পুরনো। এই ডান দিকটা থেকে দেখতে দেখতে যাই। এই যে ফিয়েস্টা, এটা বহু পুরনো ফিয়েস্টা রেস্টুরেন্ট। এই যে হাবিব মালিকের এই দোকানটাও অনেক পুরনো। আর এই যে হোটেল শ্যালে, বহু পুরনো হোটেল। আমরা যেটাতেও আছি বেলভিউ, সেটাও বহু পুরনো, 100 বছরের পুরনো।
আর ওপর দিকে যেটা আছে হোটেলটা কি জানো, হোটেলটার নামটা পাইন রিচ, রাইট। ওটা প্রায় 150 বছরের পুরনো। এগুলো তো ছিল এই যে গোল্ডেন টিপস। আমরা ম্যালের ওই ভানুভক্ত স্ট্যাচুর থেকে বেরিয়ে এসে আমরা একটু নিচের দিকে যাচ্ছি, আর এই ম্যালের ওপর থেকে গোল্ডেন টিপস থেকে একটু চা নিলাম, আর দেখি নিচের দিকে কি আছে। মুস্কানকে নিয়ে বেরিয়েছি একটু ঘুরে আসি, ঘুরে আমরা হোটেলে চলে যাব। তারপরে কি হয় আপনাদের কাছে আবার শেয়ার করব, সঙ্গে থাকবেন। আমরা আজকে ডিনার করব আরাতে। আরাটা হচ্ছে বেলভিউরি আরা, এবং এখান থেকে আমরা এই দুদিন যে হোটেলে যে আমরা খেয়েছি আর কি, রুম সার্ভিস নিয়েছি, এখান থেকেই খাবারটা গেছে। তো আজকে আমরা নিজেরা এখানে এসে বসে খাবো। আর এখানে একটা ভালো হচ্ছে যে এখানে লাইভ মিউজিক হচ্ছে, আপনাদের একটু দেখাতেও পারবো। আমাদের আজকে ডে 4 দার্জিলিং এ। গ্লিনারিসে এসেছি, মুস্কানের জন্য একটা নিলাম, এক্লিয়ার্স নিলাম, আর ভাবছি হেস্টি টেস্টিতে আমরা ব্রেকফাস্ট করব। তো দেখা যাক কি ব্রেকফাস্ট করি। তারপর আমরা ঠিক করেছি আজকে সারাদিনই আমরা দার্জিলিং এ থাকবো, আজকে আর কোথাও যাব না। ম্যাল, দোকান, কেনাকাটা এই নিয়ে থাকবো, একেবারে সন্ধ্যাবেলা হোটেলে ফিরবো। দেখা হচ্ছে। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি হেস্টি টেস্টিতে। তো ব্রেকফাস্ট করতে এসে আমাদের সবচেয়ে যেটা ভালো লাগলো সেটা হলো যে একই জায়গায় আমরা আছি, দেখা হলো দার্জিলিং এ। কলকাতায় আমরা একই জায়গায় আছি, দেখা হলো দার্জিলিং এ। এটা যে কি আনন্দ লাগে হঠাৎ করে দেখা হলে। আর তারপরে আমরা চলে এসেছি মানে খাবারের অর্ডার দিতে। খাবার আমরা 3টে মশলা ধোসা এবং একটা আলু পরাঠা অর্ডার দিয়েছি। মশলা ধোসা একটা চলে এসছে, এখানে তো সেলফ সার্ভিস সব। একটা আলু পরাঠা, এই যে আলু পরাঠা, তার সাথে টক দই চাটনি। আর এটা হচ্ছে মশলা ধোসা, তার সাথে সাম্বার আছে। হ্যাঁ, আরো আসছে। তো আর ইনারা রয়েছেন সব একসঙ্গে। হ্যাঁ, এই হচ্ছে আনন্দ, অভিলাষা, এনাদের মেয়ে দিশা, আর এনাদের ফ্রেন্ড সাশা। We are very much delighted. দার্জিলিং এ এসে আমাদের ওল্ড মেমোরিজ গুলো আবার লাইভ হয়ে গেছে। এন্ড দাদার সাথে দেখা হলো, বৌদির সাথে দেখা হলো, মুস্কানকে we are seeing after so many years. It is really good to have breakfast together in Hesti Nesti, Darjeeling. And I request all of you who are watching this vlog, please subscribe this channel. এই যে হেস্টি অ্যান্ড টেস্টিতে ব্রেকফাস্ট সারলাম, এবার একটু ম্যালটা ঘুরবো, একটু টুকিটাকি কেনাকাটা করি, ঘুরে বেড়াই। হোটেল সাংগ্রিলাতে এলাম। সাংগ্রিলা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, আগে নিচে ছিল, এখন পুরোটাই চেঞ্জ হয়েছে। নিচেটা মার্কেট হয়ে গেছে, এই যে আরো অনেক বড় হয়েছে। এই যে দেখাচ্ছি, অনেকটা এরিয়া নিয়ে সাংগ্রিলা হোটেল হয়েছে। আগে খুব যেতাম, যতবার এসেছি দার্জিলিং এ, সাংগ্রিলাতে লাঞ্চ বা ডিনার তো করবোই এরম ছিল। এবারও খুঁজে বার করলাম, যে দেখলাম নিচেটা মার্কেট হয়ে গেছে আর ওপরটা বিরাট করে করেছে, অনেকটা এরিয়া নিয়ে। এই যে এখান থেকে ভিউ দেখা যাচ্ছে পুরো দার্জিলিং এর পাহাড়।
আমরা এই জায়গাটা বসছি। এই যে এই জায়গাটা আমরা চুজ করেছি, এখানটা আমরা বসবো। এখনো খাবার অর্ডার দিইনি। এই যে দারুণ সুন্দর করেছে। খাবারটা অর্ডার দিইনি, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। খাবার এসে গেছে আমাদের। এটা হচ্ছে রেড পেপার চিকেন, আর এটা হচ্ছে চিলি ফিশ চলে এসছে। এখানে আমি একটা স্যুপ নিয়েছি, হ্যাঁ ম্যানচাও স্যুপ, চিকেন ম্যানচাও স্যুপ। আর তিনি আমাদের সুন্দরভাবে সব পরিবেশন করে দিচ্ছেন। হ্যাঁ, হোটেল সানরাইজ যেটা বলেছি। হ্যাঁ, এরপরে মেন কোর্সে যাব। লাঞ্চটা এখানে সেরে ফেলছি। এটা হচ্ছে চিলি গার্লিক চাউমিন, আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার ফিশ। এত অসাধারণ খাবার। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে দার্জিলিংয়ে এসে সব রেস্টুরেন্ট ফেলে একবার অন্তত সাংগ্রিটাতে এসে খাবেন। ভীষণ ভালো ফুড, ভীষণ ভালো খাবার। দার্জিলিং টি ফার্স্ট ফ্ল্যাশ আমি বাড়িতে খাই, ওই জন্য যতবার দার্জিলিংয়ে আসি আমি এখান থেকে নিয়ে যাই। কলকাতা থেকে তো নিই, কিন্তু এখানে আসলে এখান থেকে আমি নিয়ে যাই ফার্স্ট ফ্ল্যাশটা। আমি চায়ের ডিপার্টমেন্টে কাজ করে এসেছি ডানকানস টিতে, সেই জন্য চা আমার ভীষণ প্রিয়। গন্ধটা একবার দেখে নে, জাস্ট চিনি ছাড়া চা। তুই যদি চিনি বলিস চিনি, একবার টেস্ট কর, জাস্ট টেস্ট কর, স্মেলটা নিবি। হ্যাঁ, আমাদের একটু আমাদের খেয়ে দেখ, শুধু তুমি নাক মুখ দিয়ে টেস্টটা পাবি না, খেলে বুঝবি। এই হচ্ছে চা আমাদের দ্বিতীয়। এতে টেস্ট করানোর পরে টেস্টার এসে চলে যেত, তারপরে সব চেম্বারে এক কাপ করে। অপূর্ব। অ্যাকচুয়ালি এখন গুড আফটারনুন, তার কারণ হচ্ছে এখন 1:45 বাজে, অর্থাৎ 2 বাজতে 15 মিনিট বাকি। তো আজকে ডে 5, আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ি। আমাদের দার্জিলিং ট্রাভেল হয়ে গেল। আর যেহেতু আপনাদের বলেছে যে চটজলদি ডিসিশন নিয়ে আমরা এসেছি, সেহেতু তো ট্রেনের টিকিট পাইনি, যাওয়ার সময়ও টিকিট পেলাম না। সেই শ্যামলী পরিবহনেরই টিকিট কাটা হলো। তবে আসার সময় যেমন 2টো স্লিপার এবং 2টো সিটার ছিল, এখন 4টে স্লিপারের টিকিট কাটা হয়েছে অনলাইনে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের ওয়াগনার গাড়ি দিল। আমাদের এখান থেকে শিলিগুড়ি পৌঁছতে লাগবে 3,300 টাকা। তো হোটেল থেকেই ব্যবস্থা করে দিয়েছে সব আমাদের। এখন আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তারপরে একেবারে বাসে উঠে আপনাদের সাথে কথা হবে। যদিও বাস আমাদের 7:15 ছাড়বে, তো অনেক আগে পৌঁছে যাব। একটু ঘুরে ফিরে তারপরে যা হয় আর কি, বাসে উঠে তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে এসেছি। এই যে শ্যামলী পরিবহন, আমাদের টিকিট কাটা ছিল, ভেতরে গিয়ে দেখাবো। আমরা সব স্লিপার, 4টে টিকিটে স্লিপারে কেটেছি। ভীষণ ভালো, দার্জিলিং ঘুরে এলাম। ওখানে ঠান্ডা আর এখানে বেশ গরম। শিলিগুড়ি গরম দেখেই বুঝতে পারছি কলকাতায় কিরকম গরম হবে। গাড়িতে উঠে দেখাই কোন সিট পেয়েছি। আসুন। এই যে আমরা এই 2টো সিট পেয়েছি, 2টোই স্লিপার। এই 2টো আর এখানে 2টো। এই যে, আর একটু বসে দেখাই, কারণ এখন প্যাসেঞ্জার উঠছে সব। তো এইখানে যেমন আছে দেখুন, এটা রেস্ট করার, এদিকেও আছে ওদিকেও আছে। এদিকে দেখুন হেডফোন রয়েছে, গান শোনা বা টিভি দেখা, যাই হোক।
এখানে দেখুন টিভি আছে, আর এই যে উপরে দেখুন এসি কন্ট্রোল করার দুদিকেই রয়েছে এরকম সিস্টেম। এখানে রিডিং লাইট আছে, আর ওই কর্নারে দেখুন জলের বোতল রাখার ওদিকে একটা আছে, এদিকে একটা আছে। আর এখানে টিভি অন করার এই যে হ্যাঁ 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 এই যে এখানটা প্রেস করলে চ্যানেল চেঞ্জ হবে। আর এদিকে দেখুন কম্বল দিয়েছে, দুটো কম্বল দিয়েছে। আর এদিকে দেখুন দুটো বালিশ দিয়েছে। এই হচ্ছে খুব সুন্দর সিস্টেম। আমরা লোয়ারটা নিয়েছি, দুটো লোয়ার। আর এরপরে আমরা এখন একটু পরে আর কি ডিনার করে নেবো টুকটাক, কারণ আসবার সময় আমাদের যে কৃষ্ণনগরে নামিয়েছিল, যে দোকানটায় আমাদের যে রেস্টুরেন্টে মানে খাওয়ানোর জন্য দাঁড় করিয়েছিল আর কি, ডিনার করানোর জন্য, খাবারটা ভালো ছিল না, সকলেরই মোটামুটি শরীরটা ঠিক যায়নি আর কি দার্জিলিং এ পৌঁছানোর পর। সেই জন্য আমরা ঠিক করে এসেছি যে আজকে বাইরে কোথাও ডিনার করব না, গাড়ি থামালে আমরা টুকটাক স্ন্যাক্স, স্যান্ডউইচ ইত্যাদি এসব কিনে নিয়ে এসেছি। ওই খেয়ে আমরা আজকে শুয়ে পড়বো। আর কালকে আবার আপনাদের সাথে দেখা হবে একদম কলকাতায় পৌঁছে। সঙ্গে থাকবেন। গুড নাইট, গুড মর্নিং এভরিবডি। অবশেষে পৌঁছে গেলাম কলকাতা, যেখান থেকে শুরু করেছিলাম আমাদের কমপ্লেক্স থেকে, সেখানে আবার ফিরে আসলাম। দারুণ হলো আমাদের এই ছোট্ট মানে শর্ট ট্রিপটা দার্জিলিং এ। এবার আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের যদি আমার এই দার্জিলিং সফরের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং তারপরে বেল আইকনটা প্রেস করবেন। তাহলে আমার যত ভিডিও সবার আগে আপনারাই দেখবেন। সারা বছর খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার, সঙ্গে থাকবেন। বাই।